ভাই আরে আবার লাল গাড়ি হাওয়ার বেগে ঘুরে বেড়ায় বহন, চল গাড়ি। বক্সার ভাই, তুমি আগে তোমার গাড়ি ঠিক করাও। দেখো কেমন কালো ধোঁয়া বের হচ্ছে। তুমি সারা শহর দূষিত করে ফেলছো। ভাই মিয়া কি কইতাছ? বক্সার ভাইয়া, তুমি তোমার গাড়িটা আগে ঠিক করাও। দেখো সারা শহরে কি পরিমাণ দূষণ সৃষ্টি করছে, নিঃশ্বাস নিতে আমাদের কষ্ট হচ্ছে। আচ্ছা, আরে বন্ধু তোমরা তো আমার চোখ খুলে দিচ্ছ। আমি সরি, খুবই দুঃখিত হয়েছি বুঝছো। এক্ষুনি গাড়িটা ঠিক করে যেতেছি আমি। আর তোমরা দুজন এমন জায়গায় যাবা যেখানে কোনো দূষণ মোষণ নাই। যাও গা। ওরে বাবা রে, যাও গা। কখনো তো দরজা দিয়েও আসতে পারো নাকি? সব সময় শুধু ছাদ দিয়েই তুমি আসো কেন বন্ধু আমার ভাই? আমরা আর কি করবো বলো, বক্সার ভাই নিশানা ঠিক করে এমন ঘুষি মারে যে সোজা এখানে এসেই পড়ি আমরা। হ্যাঁ হ্যাঁ। বন্ধু ডক্টর ঝটকা, আসলে সমস্যাটা হয়েছে কি? হ্যাঁ বড় ভাই, এবার তুমি এমন কিছু আবিষ্কার করো যাতে আমাদের এই শহর থেকে সব দূষণ একদমই চলে যায়। ওই গাড়িওয়ালাদের জন্য তো দেখছি নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে সবার। ওরে বাবা, তোমরা তো জানো না ডক্টর ঝটকা এমন একটা গাড়ি বানিয়েছে যে আমাদের এই শহর থেকে দূষণ একদম চলে যাবে। হ্যাঁ বন্ধু আমার ভাই, আমি এমন একটা গাড়ি বানিয়েছি যেটা পানি দিয়ে চলবে। হ্যাঁ কি বলছো? পানিতে গাড়ি চলবে? গাড়ি চলবে? হ্যাঁ বন্ধু আমার ভাই, পানি দিয়ে গাড়ি চলবে আর ধোয়ার বদলে এখান থেকে বাষ্প বের হইবে। আর তাই এই গাড়ি থেকে কোনো দূষণই হবে না। এই দেখো মোটু, আমার গাড়ি। বলো এখন, বলো কেমন হইয়াছে বন্ধু আমার ভাই? ঠিক আছে বড় ভাইয়া, এই গাড়িটা নিয়ে আমিই যাব। তারপর গাড়িটা নিয়ে আমি সারা শহর ঘুরবো, এই গাড়ির প্রচারণা চালাবো আমি। আরে মোটু আমার বন্ধু আমার ভাই, প্রথমে এটাকে ট্রায়াল করার জন্যই নিয়ে যাও, তাহলে সবাই জানতে পারবে এই গাড়িটা কত প্রয়োজনীয় বন্ধু আমার ভাই। আচ্ছা, তাহলে এই ব্যাপার। আমার শয়তানি মাথায় একটা বদমাশি বুদ্ধি কিন্তু সৃষ্টি হতে শুরু করে দিয়েছে। আরে ভোলার মা, বৃষ্টি এলো কোথা থেকে? বর্ষাকাল আসতে তো দেরি আছে। ওই দেখো মোটু পাতলু ওদের গাড়ি থেকে বৃষ্টি ছড়িয়ে যাচ্ছে। চলো ওদের একটু মজা দেখাই। মোটু পাতলু আবার কি উল্টা পাল্টা কাজ শুরু করে দিল, চলো ওর ব্যবস্থা করি। আরে কি হয়েছে? এই ছাড়ো, আমাদের ছেড়ে দাও, ছাড়ো বলছি। ও বাবা, ও মা, ও বাবা, খালা, খালু, চাচা, চাচি, সরি রে বাবা, আমরা সরি। আরে কি হয়েছে সেটা তো আগে বলো। মা, এবার কেমন ঋতু পরিবর্তন! এখন কোথা থেকে বৃষ্টি পড়ছে রে বাবা? সরি। আরে চিংগাম স্যার, দেখে চালাতে পারেন না? আমার হুন্ডোয় লাগিয়ে দিয়েছেন একদম। আর কিভাবে চালাবো? দেখছো না কিভাবে আকাশ থেকে বৃষ্টি ঝরে ঝরে মাটিতে পড়ছে? আরে চিংগাম স্যার, এই মেঘ আকাশ থেকে না, এই মেঘ আপনার বন্ধু মোটু পাতলু গাড়ি থেকে ছড়াচ্ছে। ওই যে দেখুন চলে যাচ্ছে। ওরে মা, আমি ওদের কিছুতেই ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। মোটু পাতলু দাঁড়াও, আইনের কসম দাঁড়াও বলছি, থামো। এই যে চিকন স্যার, কেমন আছেন আপনি? আমরা তো আপনার কাছে যাচ্ছিলাম। হ্যাঁ এই মোটু দাঁড়াও। আরে চিংগাম স্যার, আপনি খাড়ান হোক, আমি মারুম, কারণ ওরা এখন আমার শিকার। আরে বাবা 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 বাবা, কি হয়ে গেল গা?
না বক্সার, এরা এখন আমার শিকার। হা! আরে না, ওরা আমার শিকার করতেছি না। আরে চিংগাম স্যার, শিকার বলতে আপনি কি বোঝাচ্ছেন? আমরা কিসের শিকার বলুন তো? আমরা তো আপনাকে বলতে যাচ্ছিলাম যে দেখুন এটা কত সুন্দর একটা গাড়ি আর কত কাজের এটা দেখুন। না, আগে আমি বক্সিংয়ের লাভটা ওকে বুঝে লই। হয় যা। ওরে মরে গেলাম। এবার আমার পাল্লা ঢিচা। Impossible. ফ্লোরাইড যুক্ত বড়দের ঝাঁঝালো টুথপেস্ট দিয়ে কেন আমাদের সাথে এমন করছেন? কি করেছি আমরা? আরে মা, আবার জানতে চাইছো কি করেছো? পেছন দিকে তাকিয়ে দেখো কি করেছো তোমরা। কি? বস চিংগাম স্যার, দেখুন কি সুন্দর বর্ষাকাল চলে এসেছে, কি সুন্দর বৃষ্টি পড়ছে। হ্যাঁ, বাহ বাহ বাহ, বৃষ্টি, বারে বাহ, বারে বাহ। এই মোটু, এসব তোমাদের গাড়ি থেকে বের হওয়া মেঘের বৃষ্টি, বুঝেছো? গাড়ি থেকে বের হওয়া মেঘের বৃষ্টি? কিন্তু বন্ধু ডক্টর ঝটকা তো বলেছিল যে বাষ্প বের হবে আর সব দূষণ পরিষ্কার হয়ে যাবে, কিন্তু এখন তো দেখছি অন্য কিছু বের হচ্ছে। মোটু, তুমি তাড়াতাড়ি করে ফোন দাও। বড় ভাইয়া, তাড়াতাড়ি এখানে চলে এসো। আরে আরে মোটু, আমার বন্ধু, আমার ভাই, এত বৃষ্টি এলো কোথা থেকে? আর হঠাৎ করিয়া এমন আবহাওয়া খারাপ হইয়া গেল কিভাবে? হ্যাঁ, আবহাওয়া খারাপ হয়নি বড় ভাই, তোমার এই গাড়িটা একদম খারাপ হয়ে গেছে। হ্যাঁ, তুমি আমাদের এই গাড়িটা দিয়েছো দূষণ পরিষ্কার করার জন্য, আর এদিকে সারা শহরে মেঘ ভরে গেছে, একের পর এক অ্যাক্সিডেন্ট হচ্ছে, উপকারের বদলে ক্ষতি হচ্ছে। কি আর বলবো, মানুষের কথা বাদই দিলাম, আমাদের পেছনে কুকুর, বিড়াল, কাক সবগুলো লেগেছে, জানো তুমি? আরে মোটু, আমার বন্ধু, আমার ভাই, আমার গাড়ি কিছুতেই এমন হতে পারে না। অবশ্যই কেউ এর মধ্যে কোনো একটা ঝামেলা করিয়া আছে, কেউ অবশ্যই এর পানিতে কিছু মিশাইয়া দিয়াছে। ঠিক আছে, আমি দেখিয়া তারপর বলছি। হ্যাঁ, আরে এই দেখো বন্ধু, আমার ভাই, এর মধ্যে কেউ কিছু ফেলিয়াছে, এই কারণে এমন হইয়াছে। হ্যাঁ, ও তাই নাকি? কিন্তু এই কাজ কে করতে পারে? আচ্ছা, তাহলে এই হচ্ছে মূল ঘটনা। শোনো সবাই, চিংগাম স্যার, সরি, ভেরি ভেরি সরি। বক্সর ভাইয়া, সরি, ভেরি ভেরি সরি। আমরা এই গাড়িটা ঠিক করে নিয়ে এক্ষুনি ফিরে আসছি। এসো বন্ধু, আমার ভাই, আমরা এখন বদলিয়া যাই। আরে বন্ধু, আমার ভাই, তোমাদের বানানো গাড়িটা তো খুবই আশ্চর্য কাণ্ড ঘটিয়াছে। আমরা শুনিয়াছি আপনাদের এই গাড়ি নাকি মেঘ থেকে বৃষ্টি সৃষ্টি করে, আর সেই মেঘ থেকে নাকি বৃষ্টিও হয়। কি চমৎকার, সত্যি আশ্চর্য ঘটনা। আরে আপনারা তো বড় একটা আবিষ্কার করিয়া ফেলিয়াছেন। এখন থেকে তো যেখানে ইচ্ছা বৃষ্টি নামাইতে পারবো, কোথাও মাটি শুকনো থাকবে না, ফসলেরও কোনো সমস্যা হবে না। সত্যি একটা বিশাল আবিষ্কার। এই গাড়ি আমাদের দিয়া দিন, এর জন্য আমি আপনাদের 100 কোটি টাকা দেব বন্ধু। না না না, এই আবিষ্কার তো করেছি আমি করেছি। ওই গাড়িটা তো শুধুমাত্র পানিতে চলে, বাষ্প বের করার কথা ছিল। আমি ওটা ট্যাঙ্কিতে একটা জিনিস ঢেলে পানির সাথে মিশিয়ে দিয়ে মেঘ সৃষ্টি করিয়েছি, বৃষ্টি হয়েছি। এই আবিষ্কার আমার, শুধুই আমার। 100 কোটি টাকা তো তোমরা আমাকে দেবে। ওহো, তাহলে এই কাজ তুমি করিয়াছো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি করেছি, সত্যি সত্যি আমি করেছি। তাই ওই 100 কোটি টাকা আমার পাও না। আচ্ছা, ঠিক আছে, এই নাও। আরে কেন কেন আমাকে এভাবে মারছো? 100 কোটি টাকা কোথায় গেল? দাও দাও, টাকা দাও, কিন্তু আমাকে মেরো না, দাও 100 কোটি টাকা দাও।
জন, তোমাকে দিয়ে সত্যি কথা স্বীকার করানোর জন্য আমরা এই নাটক করেছিলাম, বুঝেছো? তাই নাকি? এই তো ধোকা, একদম সরাসরি ধোকাবাজি। তোমরা সবাই তো ভালো মানুষ, আমি খারাপ মানুষ, তাতে কি হয়েছে? এমন করো না আমার সাথে। একদম চলে চলো, না হলে কিন্তু আরো মার খাওয়া লাগে, বুঝেছো? voulais m'en aller, et ce depuis tant d'années. J'essaie de faire le vide souvent. अरे फिक्र मत करो, यहाँ सबसे ताकतवर मैं हूँ। Saitama